যশোর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সুজন সরকার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, সম্মানিত হেসারি মালিক এবং মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটি স্লোগান এখানে আমরা দেখেছি, রক্ষা করলে দেশি মাছ, পুষ্টি মেলে 12 মাস। সুন্দর একটি স্লোগান। এর আগেও আর একটি স্লোগান আমাদের দেশে প্রচলিত আছে, মাছে ভাতে বাঙালি। আজকের এই মৎস্য পক্ষ উপলক্ষে আমি মাত্র দুটি কথা বলতে চাই। তার একটি হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ এবং মৎস্যের সঙ্গে আমাদের জন্মপরব থেকেই নিবিড়তম সম্পর্ক। আমরা যারা গ্রামীণ পরিবেশে বসবাস করি বা শহরে বসবাস করি, মাছ ছাড়া আমরা চলতেই পারি না, এটা আমরা বলতেই পারি। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করছি, মাছ উৎপাদনের ক্ষেত্রে আমাদের সরকারি যে অফিসগুলো আছে এবং আমাদের চাষি ভাইয়েরা তারা নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে, এটা ঠিকই। কিন্তু আমার কাছে যেন মনে হয় যে মাছের এখনও স্বল্পতা আমরা লক্ষ্য করছি। মাছের বাজারে গেলে মাছের দাম বেশি এবং মাছের যে প্রাপ্যতা সেটাও সহজলভ্য নয়। তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ যশোর জেলা ফুলের রাজধানী হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। আমরা চাইব আমাদের মৎস্য ব্যবসায়ী কর্মকর্তা, সরকারি অফিস যেগুলো আছে, সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে যশোর জেলা যেন মৎস্যের রাজধানী স্বীকৃতি অর্জন করতে পারে, এই প্রচেষ্টা আমরা করতেই পারি। এই প্রচেষ্টা যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাখি তাহলে এটা সম্ভব। আমি সরকারি কর্মকর্তাবৃন্দের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব এটাই বলে যে মৎস্যচাষীদের অনেক সুবিধা অসুবিধার কথা ইতিমধ্যে আমরা জানলাম, আরও হয়তো অজানা অনেক বিষয় রয়ে গেছে। মাঠ পর্যায়ের যে পর্যবেক্ষণ, মাঠ পর্যায়ের সুপারভিশন, আমার মনে হয় এটা বৃদ্ধি করা দরকার। সরাসরি যারা মৎস্য চাষি, যদি আমরা তাদের পাশে যেতে পারি তাহলে তাদের সুবিধা অসুবিধা সমস্যাটা কোন জায়গায় আমরা জানতে পারবো, আমাদের সরকারি কর্মকর্তা সেগুলো জানতে পারবে এবং তারা তাদের গবেষণায় এনে এগুলোকে দ্রুততম সমাধান দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের যারা মৎস্য চাষি আছে তাদের প্রচেষ্টায় যশোর জেলা সহ সারা দেশের মানুষের মৎস্যের তারা যোগান দেবে এবং এই মৎস্য যেন একটা ভালো শিল্প পরিণত হয় এবং এটা যেন আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং এটা যেন আমাদের আয়ের একটা প্রধান উৎস হয়। পরিশেষে আমি সবার কাছে আশাবাদ ব্যক্ত চাই যে মৎস্য দিয়ে যেন আমরা আমাদের গ্রামীণ পরিবেশ সহ সবাইকে সামনে নিয়ে আসতে পারি এবং মৎস্য দিয়ে যেন আমরা যশোরকে বাংলাদেশের মানুষের কাছে আরও বেশি পরিচিত করে তুলতে পারি এবং মৎস্য হোক যশোর জেলার প্রধান একটা শিল্প, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালাম।